আগেই শুকরিয়া আদায় করছে যে বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আওয়াদানা আনকা ভিজরাক আল্লাযী আনকাযা যহরাক। ১৫০০ বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, বিশাল বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, আমি কি ওইটা নামিয়ে দেইনি? ওইটা ছিল আইএমএ জাহিলিয়াতের বোঝা। ১৫০০ বছর পর ২০২৪-এর ৫ই আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে, বুকের উপর থেকে, পিঠের উপর থেকে আওয়ামী জাহিলিয়াতের একটা বোঝা নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত। আমি তাফসিরে তাবারির ভেতরে দেখেছি আইএমএ জাহিলিয়াতে আবু জেহেলের 14টা কর্মসূচি ছিল, 14টা কাজ করতো যতদিন ক্ষমতায় ছিল। আরে 15.5 বছরে আমি জাহিলিয়াতে মিলিয়েছি, ওরা 15টা কাজ অলরেডি করে ফেলেছে। তার মানে ওই ১৫০০ বছর আগে যারা কাফের ছিল তাদের চাইতে এক কাঠি বেশি। কি কথা বোঝেন? বিশাল বোঝা আল্লাহ যে নামিয়ে দিলেন, শুধু নামিয়ে দিয়েই শেষ করে দেননি। আল্লাহ বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, হোম জমির দিয়েছেন। সূরা নাহাল 52 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে। এটা আধুনিক তাফসিরে পাবেন। এই আমি এখনো কথা শুনতে পাচ্ছি, কথা বলা যাবে না ভাই। দাঁড়িয়ে থাকেন বললাম, বসে থাকেন, জায়গা যদি কোনো জায়গায় পান শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, হাতে পায়ে ধরছি, কথা বলবেন না। কোরআন শুনতে এসে কথা বললে গোনা হবে। ফাস্তামিউ লাহু আনসিতু, শোনা তো লাগবে, চুপ থাকা লাগবে। কে বলছেন? না আমি বানালাম? আল্লাহ বলেন শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে, দুইটাই তোদের জন্য ফরজ। লাআল্লাকুম তুরহামুন, তাহলে এখানে রহমত নাজিল হবে। আর আমরা যারা বলতে আসি, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে, আমরা ওইটা সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন, এই সেই ঘর, খাওবিয়াতান, আমি উজাড় করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া, অথচ ২০২৪ সালের ৫ই আগস্টে মনে হচ্ছে বিকাল ৫টায় আল্লাহ আর একবার নাজিল করেছে। আপনি তাকান সারা বাংলাদেশের দিকে, ৬৩০টা থানা আছে কম বেশি এদেশের। যেখানে যেখানে জালেমদের ঘর ছিল, ওই জায়গাগুলো আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এটা সাহেব বলা ঠিক না, হানিফের বাড়ি। কি এনো সাহেব বলা ঠিক না, কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। ওরে ইনো বলা যায়, না হলে নুনু বলা যায়, কারণ এখন মানুষ আর ইনো বলে ডাকে না, বলে নুনু। সেদিন আদালতে তুলতে সময় দেখলাম একজনকে পচা ডিম মেরেছে, বলছে নুনুর গায়ে মারলাম। বলবে তো যে ইনুর গায়ে না, বলছে নুনুর গায়ে মারলাম। তার মানে নামও পাল্টিয়ে গেছে, এখন আর কেউ ইনু বলেও ডাকে না। সাহেব তো দূরের কথা, নাম পাল্টিয়ে দিয়েছে নুনু। এই জন্য হানিফের বাড়ি আপনি দেখবেন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ, এখন জাতীয় টয়লেট। অথচ ৫ তারিখের আগে কত দাপট ছিল ওই বাড়িটার, ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো। কুষ্টিয়ায় কাকে কাকে ধরিয়ে দেবেন, কাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবেন, ওই ঘরে পরিকল্পনা হতো। হ্যাঁ, কথা বলেন না কেন? শুধু কি ওই জায়গায়, সারা বাংলাদেশের ৬৪ জেলার ৬৩০টা থানা কম বেশি, সব জায়গায় জালেমদের ঘরে একই আলোচনা, যে সকালে কারে দুর্বল করা যায়, কারে ধরিয়ে দেওয়া যায়, কারে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওরে নষ্ট করে ফেলা যায়। কিচ্ছু জানে না। একজন ঘুমিয়ে আছে ঘরে, হঠাৎ চোখ খুলে দেখছে থানা হাজতে, কি গো
ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে, ভাই আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল কিনা বলেন তো? আর ওরা সকালবেলা বড়ে ওলাইতো, আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই ন্যায় বিচারের নমুনা। একটা লোক কিচ্ছু জানে না, গাছ কাটা কি, গাড়িতে আগুন লাগানো কি, ও জীবনে কোনোদিন দেখেও নি, অথচ সেই মামলায় ও জেল খাটতেছে 5 বছর। আর বানানোর সাক্ষীগুলো তো সব আগে থেকে রেডি করা। আমারে বলছে আপনার নামে 50টা মামলা হবে। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে মামলা সব আমাদের রেডি করা আছে, শুধু নাম লিখে দেব। কি চলছিল দেশে আপনি টের পাচ্ছেন? এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন, আর এই জুলুমের জায়গাগুলো আল্লাহ খওবিয়াতান বানিয়ে দিয়েছেন, যে একেবারে সার শূন্য পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। সবচাইতে বড় জুলুমের সিদ্ধান্ত যেখান থেকে হতো, ওই বাড়িটার দিকে তাকান, মানুষ এখন জামাতবদ্ধ হয়ে যেয়ে প্রসাব করছে। গত 3 দিন আগে পত্রিকায় দেখলাম 8-9 জন একসাথে গিয়েছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় প্রসাব করছে। এমনি এমনি এগুলো হয়নি, বিমা জলামো, তাদের জুলুমের কারণে আল্লাহ এগুলো করেছে। এক কথা বলেন না কেন? জুলুম করার পরে মানুষগুলো উল্লাস করত। যারা জুলুম করে উল্লাস করে, হাসি দেয়, আল্লাহ বলেন হে নবী ওদের হাসতে দেন, কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে। আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান নাম বলতো, শাপলা চত্বর পরিষ্কার করার পরে উনি আবার কি কথা বলেন না কেন? এখন কাঁদতেছে। এদের আবার বলে সাক্ষী লাগবে। সাক্ষী তো সে নিজেই, তার ভিডিও নেই। এখন রাত 12টার পরে 2টার ভেতরে পুরা শাপলা চত্বর সাফ করা হয়ে গেছে, কথা যে বলতে পারে, তার আবার মার্ডারের জন্য সাক্ষী লাগবে কোন কারণে? এরকম মানুষ টাঙ্গাইলে জন্ম নেওয়া ঠিক হয়নি, কারণ এখানে মাওলানা ভাসানীর জন্ম। এ কথা বলেন না কেন? উনি বলেছিল যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই জাতি তোমরা বুঝবা যে আমরা একটা ঠিক পথে আছি। তারা বিচক্ষণ ছিল, আর আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছেন। ভালো কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন, আমরা মেনে নিলাম। যান, স্বামীর কাছে স্ত্রী আছে, সাথে শালি গেছে। আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী 2 জন মিলে পকেট মারবেন, শালি আর এই মেয়ে মিলে, বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই। কারণ স্বামী যদি দিতে না চায়, পকেট মারা যায়। 3 মাস গেছেন, পকেট মারেন, যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে, আমাদের ঋণ মুক্ত হবে। জামাইয়ের কাছ থেকে যদি কিছু নাই পায়, ও সাতার জামাই দরকার কি? কথা বলে না কেন? এমনিতে তো কিছু দেয় না, তারপরে পকেট মারা টাকাগুলো দিলে অন্তত আমরা ঋণ মুক্ত হতাম। যা করে গেছে, প্রতিবেশীর নামে যা করছেন, পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। আপনাদের ঈমান নেই আমরা জানি, কিন্তু বিবেক তো আছে। একটু বিবেকটা কাজে লাগান। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোনো রেকর্ড নেই, অথচ ভারতের বুকে কতগুলো মসজিদ ভেঙে মন্দির অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এই আপনার প্রতিবেশীর আচরণ, কি জবাব দেবেন আপনি তামাম দুনিয়ার মানুষের কাছে? গুজরাটে এতগুলো মানুষকে হত্যার সাথে আপনারা জড়িত। এখনো পর্যন্ত ফিলিস্তিনে মানুষ মরছে, এখনো পর্যন্ত কথা বলছে না কেন? না, এগুলো সীমা লঙ্ঘনকারীকে আমাদের যিনি মালিক, আপনারা যাকে উপরওয়ালা বলেন, আমরা মালিক বলি। আমাদের আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আপনারা থামবেন, নয়তো হাসি যা আরম্ভ করেছেন অট্ট হাসি, হাসি কিন্তু বেশি দিন থাকবে না। আমি আজকে সকালে একটা টক শো শুনছিলাম কলকাতার, 45 মিনিট, ওখানে প্রায় 7 জন, ওরা সব উদ্রেক প্রকাশ করছে, সব আতঙ্কে আছে। বাংলাদেশে শুধু কিছু আলেমরা হুঙ্কার দিয়েছে যে কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে। মুশরিক যারা, তারা ওরা এত ভয় পেয়েছে, বলছে আমাদের 7 সিস্টার আবার হারিয়ে যায় কিনা। হারিয়ে না, সত্যি খান খান হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এইটা
যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার দেশের 7 সিস্টার স্থায়ী থাকবে না। আমরা আশা করব আপনারা প্রতিবেশীর মতো থাকবেন। এদেশের সবাই আপনাদের কাছে সমান, কেন একটা দলকে আপনারা টানবেন? এদেশে কি ওনারাই শুধু আমরা মানুষ না? কথা বলেন না কেন? এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্রতিবেশী দেখতে পাই, যদিও এটা আশা করা ভুল। কারণ যারা খনিকে আশ্রয় দেয়, গণহত্যার সাথে ওনারা জড়িত, এটা প্রমাণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা, ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন, এই মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন, এদের নামে সাক্ষী ছিল না। কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে, তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে। কথা বলে না কেন? জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিচ্ছে 71-এ। ও মায়ের পেটেও আসেনি, সাক্ষী দিল কি করে? কিন্তু এখন যাদের নামে গণহত্যার মামলা, এ মানুষগুলোর কিন্তু সাক্ষী শোনা না, সব দেখা সাক্ষী। ভিডিও ফুটেজ আসে না। আমারে যদি মিথ্যা মামলা দিয়ে আপনি 3টা বছর জেল খাটাতে পারেন, 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে। 1.5 বছর করে এক একটা মামলায় যদি রায় হয়, কব্বরে চলে যাবে। সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন, এই ষড়যন্ত্র করবেন না। আর আমরা পাগল, ষড়যন্ত্রে পা দিতে যান কোন কারণে? ওদের ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। আমি এসপি সাহেবের কাছে আজকে কথা বললাম, উনি বলছিল মানুষকে জানাবেন এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্ত করার জন্যে উস্কানি দিচ্ছে, তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয়। আমরা সব ঠিক আছি, কিছু মানুষ উশৃঙ্খল আছে, সবাই তো এক না, এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই, যেদিন পড়েছি করিন্না সলাতি অনুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি। আপনি তো আল্লাহকে জীবন দেননি, এজন্য আপনার ভয়। আমাদের কোনো ভয় নেই, অন্তত এ দেশে যারা একামতে দিনের কর্মী। এ দেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে যে ইন্না সলাতি ও নুসুকি। নুসুক মানে শুধু কোরবানি না, নুসুক মানে জীবন পর্যন্ত। এখানে 3টা অর্থ পাওয়া যায়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে ত্যাগ তিতিক্ষা। কোরবানি ইবাদত বন্দেগী, আমরা যা করব সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং এই জীবনটা এখন আমাদের কাছে আমানত। এখন বোনাস লাইফে আছি। কারণ 16 সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন, নিজের পোশাক খুলে আপনারা সাদা পোশাক পরেছেন, এটা শুধু এহরামের কাপড় না, এটা কাফনের কাপড়। মারা যাওয়ার পরে মানুষকে কাফনের কাপড় পরানো হয়, আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাব্বাইক, আমি হাজির আছি। সুতরাং আমরা যারা সত্যি ইন্না সলাতি ও নুসুকি পড়ে ফেলেছি, তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি। এ দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, ঈমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে, কোনোদিন পিছপা পাবেন না, সামনে পাবেন ইনশাআল্লাহ। কিসের 3 বছর, কিসের 14 বছর? এদেশে যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগে, ফাঁসি হয়, তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওরা পারে না পাকিস্তানের সাথে, পারে না চীনের সাথে, পারে না মায়ানমারের সাথে, পারে না নেপালের সাথে। আমাদের নরম পেয়েছে, ওখানে মায়ের খায় আর আমাদের ওপরে প্রতিশোধ নেয়। যেখানে যেখানে মায়ের খায় দেখেছেন, পাকিস্তানের বর্ডারে মায়ের খায়, চীনের বর্ডারে মায়ের খায়। আর এই মায়ের খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা বানায় বলিউডে। আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, মনে করছেন হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। এদেরকে দিয়ে সিনেমা বানিয়ে ওইটা হিট করায় সারা বিশ্বে, ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার করে। আমরা চাই ভারতের কোনো চ্যানেল যেন বাংলাদেশে আর না চলে। ওদের কোনো সিনেমা, নাটক, থিয়েটার আমাদের দরকার নেই। আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো, যেখানে শিক্ষা পাওয়া যায়। এই কথা বলেন না কেন? সিনেমা বানিয়েছে, মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায়, ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে বর্ডারে ঝুলিয়ে রাখে ফেলানির লাশ। এই কথা বলেন না কেন? এই জন্য শেরে বাংলা একে ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। মাওলানা ভাসানী এখন এদেশের ঘরে ঘরে আছে। অধ্যাপক গোলাম আজম, ভাষা সৈনিক, এদেশে এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে।
সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই। ওদের যদি এতই ক্ষমতা থাকতো তে পালাইতো না। মানে আন্দাজে উস্কানিতে পা দিয়ে নিজের পেছনে লাল করবেন না। একবার একটু করেছিল, আর্মিতে এমন পিটানো পিটিয়েছে, ওই 3 দিনে শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে, দাঁড়িয়ে আসলে 1000, বসে আসলে 300। বসবেন কি করে, পেছনে তো উল্টা পাল্টা হয়ে গেছে। এই জন্য এরকম উস্কানিতে আর কেউ পা দেবেন না। দেয় যদি ওনার আপনজন যারা আছে তারা দিক, কথা বলেন না কেন? কোরআনে কারিম আমরা যারা শুনতে এসেছি, এই জল খাওয়াতাম বিমা জলামু দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ওদের জুলমের কারণে যদি ওদের বাড়ি ঘর পরিত্যক্ত করে দিতে পারি, ইন্না ফি যালিকা লা আয়াতান, এখানে লামে তাকিদ। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই যে জালেমদের যে অবস্থা করেছি, কোন মানুষ যদি আবার জুলুম করে, লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে এই, ওরা 15.5 বছরে একেবারে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা শিকড় ওরা সব জায়গায় গেঁথে ফেলেছিল। পিয়ন থেকে শুরু করে একেবারে উনি পর্যন্ত পুরাটাই ওনাদের সাজানো। এত বড় শিকড় গাড়ার পরও কিন্তু টিকতে পারে নাই, তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ খাওয়াতান বানিয়ে দিয়ে এখন যেতে ভয় পায়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ওরা যদি এত কিছু শিকড় তৈরি করার পরে 15 বছর একাধারে অবৈধ থাকার পরও টিকতে না পারে, জুলুম করার কারণে ওদের বাড়ি ঘর যদি উজাড় গৃহ হয়ে যায়, জনসৈন্য আল্লাহ বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন এরা যদি আবার জুলুম শুরু করেন, আপনাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু উজাড় গৃহ বানিয়ে দেবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। আমরা চাই আগামীতে যারা যাবে তারা যেন জুলুম না করে, কারণ এটা একটা ঘৃণিত কাজ। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। একটা গ্রামের উদাহরণ আল্লাহ এখানে আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দিতে। আমি আয়াতটা মিলিয়ে দেখলাম বাংলাদেশের সাথে অলরেডি খাপের খাপ, মন্তাজের বাপ মিলে যাচ্ছে। আমরা ওইভাবে কথা বলবো, তাফসির আকারে লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ। কোরআনে কারিম আজ পর্যন্ত যারা শুনতে এসেছে নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বরে কোরআন শুনলেই বাধা দিত, এরা কাফের। এরা কি? এই 15.5 বছরে কোরআনের কথা শুনলেই বাধা দিত এমন মানুষ পাওয়া যায়নি। হয়তো সরাসরি বলে নাই যে হবে না, কিন্তু 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে এই সিস্টেম করেছিল। বিষয় একই, যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একটা ছেলে শুধু ফুল ছেড়ে গাছে, পাশের বাগানের মালিকের ছেলে এসে বলছে, চাচা আপনার এই ছেলে আমাদের বাগানের ফুল ছেড়ে বারবার, আপনি কিছু বলেন না কেন? চাচা বলছে ওই ছেলেটার একটু মাথা খারাপ, এই কারণে ছেড়ে। ভাতিজা বলছে, চাচা ওর মাথা খারাপ, পাশেই তো আপনার বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলছে ওর মাথা খারাপ, তবে অত খারাপ না। ওরা যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। দেখেছেন 96% মুসলমান এখানে একবারে বলে না যে না কোরআনের অনুষ্ঠান হবে না, কিন্তু যেন না হতে পারে এই জন্য 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। কেউ যাবেও না 14 জায়গায়, কোরআনের কথা শুনবেও না। আলহামদুলিল্লাহ পাথরটা সরে যাওয়ার কয়েকদিন পরেই এদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমারে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল। আমার বলছে, হুজুর বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যেখানে ইচ্ছা কোরআনের কথা বলবেন, কারো অনুমতি নেওয়া লাগবে না। যদি কেউ একটু উসবিস করে বাধা দেয় শুধু আমারে জানাবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমানের দেশে
অন্যান্য ধর্মের কথা বলতে যেমন কোনো বাধা নেই, ৯৬% মুসলমানের দেশে আল্লাহর কোরআনেও কোনো বাধা থাকবে না। কোরআনে কারিম শুনলেই বাধা দেয়। এক নম্বরে আল্লাহ জানিয়েছেন এরা কাফের। সূরা হামিম সেজদা ২৬ নম্বর আয়াত। এটা নবী পর্যন্ত শেষ না, কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। এই জন্য আমরা যারা ১৫.৫ বছরে কোরআনের জন্য কণ্ঠাসা হয়েছিলাম, এক পেশে হয়েছিলাম, বাড়ি থাকতে পারিনি, জেলে থেকেছি, দেশ থেকে চলে গেছে, এই মানুষগুলোকে আল্লাহ আবার প্রতিষ্ঠা দেবে সম্মানের সাথে। নবীজিকে আল্লাহ দেয়নি, নবীর উম্মত যারা তাদেরকেও দেবে। কিন্তু আপনি নবীর উম্মত না। কি আমি হাসি মানুষ নবীর উম্মত না? নবীর উম্মত না, এই জন্য বলছি। বিশ্ব নবী যেই দিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। জাম্মিলুনি ইয়া খাদিজা, আমার জীবনের ওপর আমার আশঙ্কা হচ্ছে আমি যেন মারা যাব। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। তার 2 নম্বরে তিনি বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? দুনিয়ায় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই। কি করলেন 15.5 বছরে? আমরা আপনার আত্মীয় স্বজন ছিলাম না? কথা বলছেন না কেন? আপনি মিলান যে কোনো কায়দায় আমরা আত্মীয় স্বজন ছিলাম, এই জন্যে কেউ ভাবি, কেউ আপা, কি বলতাম না? আমরা আপনাকে আপা বলে ডাকতাম, আর রংপুরের বিভাগের লোক আপনাকে ভাবি বলে ডাকতো। কেউ কেউ মানুষ কন্যা নাম দিয়েছিলাম। এত রকমের সম্পর্ক আপনাদের সাথে আমাদের। কি করলেন আত্মীয়র সম্পর্কগুলো? একটাও ঠিক রাখেননি। যে কয়টা ঠিক ছিল সেই কয়টাও শেষ করে ফেলেছেন। অন্তত ফরিদপুরে বিয়ে দিয়েছিলেন মেয়েটার, সেখান থেকেও মেয়েটা বাদ দিয়ে নিলেন, সে রক্তের সম্পর্ক শেষ। কার সাথে সম্পর্ক আপনার ঠিক আছে? তাহলে রক্তের সম্পর্ক যারা নষ্ট করে তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেন কে? বলেন। এত ভয় পেয়েছে দুপুরে খাবার খাবে সে সময় পায়নি। দ্বিতীয় শব্দটা কি বলেছিলেন? তাহমিলুল কাল্লা। আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন। তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা বহন করেন, এই জন্য আপনার ভয় নেই। আজ বাস্তবতা এইটা। আপনি পালিয়ে গেলেন, এত বোঝা আমাদের দিয়ে গেলেন কোন কারণে? এই দেশে আজ কত কষ্টের বোঝা মানুষের। এক কথা বলেন না কেন? নেই এমনি। কি কারণ? কোনো কারণ নেই, এমনি। ১৫০০ বছর আগে সূরা কলমের তাফসীর পড়তে গিয়ে বেশি ওই জামানায় নবীজির দাওয়াতে বাধা দিয়েছিল, নবীজিকে পাগল বলেছিল। 3টা কারণ পেয়েছি। প্রথম নাম্বার কারণ, নবীজিকে ওরা বাধা দিয়েছে, পাগল বলেছে এমনি। কি কারণ? আরো জোরে বলেন। 15.5 বছরে আমাদেরও কোরআনে বাধা দিয়েছে, আমাদেরকে উল্টা পাল্টা নাম দিয়ে ডেকেছে। কি কারণ? এমনি। বলেন, আরো জোরে বলেন। ওরা যেমন এমনি ছিল, 15.5 বছরে কোনো ভোট হয়নি, এমনি ছিল। কিভাবে ছিল? আরে ভাই আমি নিজে তো প্রমাণ। আমার চাচা চেয়ারম্যান 3 বারের, আমার দাদা ছিল এর আগে, শুধু মার কাটা নিয়ে এসেছে, ঘুমিয়ে আছে, সকালে দেখছে এমনি। সকালে কি এমনি? এ দেশটা এমনি বানিয়ে ফেলেছিল। আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, আবু বকরের মন নিয়ে শোনেন, আপনি মাস্ট বি আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আবু সেহেলের মতো মন নিলে হামজা না, নবীজি এসে ওয়াজ করলো আপনার কাজ হবে না, শয়তানি বাড়তে থাকবে। 3 নম্বরে গুণ তাদের, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে এই মানুষগুলোর বিশ্বাস, এদের তবকা এত বেড়ে যায়, আল্লাহর প্রতি তারা ভরসাকারী হয়ে এখান থেকে যায়। এ তাফসীর মাহফিলের আয়োজন এই কারণেই। আমরা আজকে আমাদের ভরসাটা আল্লাহর উপরে এত দৃঢ় করতে চাই,
প্রতিবেশী রাষ্ট্র দাদা বাবুরা না, তামাম দুনিয়ায় এক হয়ে গেলেও আমাদের ইমানের সামনে ধোলার মতো উড়ে যাবে। আমার ভাইরা, আমরা কোরআনে কারিমের 3 নাম্বার যে পয়েন্টটা শুধুমাত্র 2টা লাইন বলছে। কবরে যে কেউ যদি বলতে চান মান হাজার রাজুল, এই লোকটাকে আপনি যদি বলেন যে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা কাজ মাস্ট বি দুনিয়ায় আপনাকে দেখাতে হবে। আপনি এই কোরআনে কারিম পড়তে হলে যে কায়দা পড়েন, আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরে, প্রতিটি অক্ষরে আমাদের ওই নবীর পরিচিতি আল্লাহ দিয়ে দিয়েছেন। আলিফ দিয়ে আহমাদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, সা দিয়ে মুদ্দাসির, জিম দিয়ে জামিল, হা দিয়ে হামিম, খ দিয়ে খাতামান নবিয়্যিন। টান দিতে দিতে আপনি একেবারে শেষে যাবেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবিরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন ইয়াসিন, হে নেতা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া। এর এক একটা অক্ষরের ভেতরে হাজার হাজার কথা আছে। যত গবেষণা করবেন তত নতুন জিনিস পাবেন। আমার আলোচনার বিষয় একটা, এই জন্য আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ যারা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, বিশ্বনবীকে যারা নেতা মানেন না, অন্য কাউকে যারা নেতা মানেন, আপনি বিশ্বাস করতে পারেন কবরে যে আপনি ধরা খাবেন। কারণ নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মান হাজার রাজুল, এই লোকটাকে আপনি বলতে পারবেন না। বলবেন লা আদরি, লা আদরি, আমার জানা নেই। যদি আপনি দুনিয়াতে বিশ্ব নবীর আদর্শে যারা চলে তাদেরকে নেতা মেনে চলতে পারেন, তাদের আদর্শ মতো চলতে পারেন, আপনি কবরে গিয়ে বলতে পারবেন হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এইটাই চাই, আপনি যেন ধরা না খান কবরে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, দয়া করে বলেন আমিন। সূরা নাহাল, এটা আয়াতের তাফসীর করতে হলে 8-9টা বিষয় সামনে থেকে বলা লাগে। এর নামকরণ কি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এর বাংলা মাতৃভাষায় অর্থ কি হবে, এগুলো সব আলাদা আলাদা করে বলা লাগে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এগুলো তাফসীরের মূলনীতি, উসুলে তাফসীর। আমার যেহেতু এখন এশার পরে আবার সেই মধুপুরে যে ওঠা লাগবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। সব বাদ দিয়ে আয়াতের ভেতরে প্রবেশ করলাম। আল্লাহ আমাদেরকে এবার একটা উদাহরণ দিচ্ছেন, উপমা দৃষ্টান্ত। অদরাবাল্লাহু মাসালান কারয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ দিলাম, যে গ্রামটা ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত। ওই গ্রামে কেউ বসবাস করলে ওখানে নিরাপদে থাকতে পারতো এবং নিশ্চিন্তে। তাফসিরে মুফাসসির দিয়েছেন ইবনে কাসিরে, এটা হচ্ছে মক্কা। এটা কি, আমি কেন বলছি বারবার এই কথাগুলো, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসবে। এবার আপনি 47-এর আগে দেশটার দিকে তাকান। যাই ছিলাম, আমি ইতিহাস পড়ে যা দেখেছি, আমরাও নিরাপদেই ছিলাম। কথা বলেন না কেন? এই দাদাদের চক্রান্তে ওই সময়ে দেশটা, ওনাদের থেকে পাকিস্তান আর আমরা 2টা ভাগ হয়ে গেলাম। এরপরে দেখেন এই যে 71 সালে ষড়যন্ত্র করে আমরা যেন দুর্বল হয়ে থাকি, এই কারণে পাকিস্তান থেকে আমাদেরকে ওরা আলাদা করে দিয়েছে। ওনারা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, এই জন্য নাকি সারা জীবনের ওনারা আমাদের বন্ধু। ওনারা কি বলেন না কেন? পাকিস্তান থেকে মাত্র একটা ভাগ আমরা বের হয়ে গেছি, এই জন্যে যারা করে দিল এই কাজ, আমাদেরকে যারা আলাদা করে দিল পাকিস্তান থেকে, তারা যদি আমাদের বন্ধু হয়। ডক্টর ইউনূস উনি চাচ্ছে 7 সিস্টারের মাধ্যমে ভারত যেন আরো 7 ভাগ হয়। আপনারা 1 ভাগ করে যদি বন্ধুর দাবি করেন, আমরা তো 7 ভাগ করে দেওয়ার চেষ্টায় আছি। আমরা কত বড় বন্ধু আপনি টের পাচ্ছেন?
আরে ভাই, আপনি এক ভাগ করে যদি সারা জীবনে বলতে পারেন আমরা তোমাদের বন্ধু, আমরা কয় ভাগ করব? 7 সিস্টার, 7 ভাগ করার চেষ্টায় আছি। আপনার বড় বন্ধু আমরা। এখান থেকে আল্লাহ বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল আপনি দেখেছেন, আমাদের আশপাশ যে দেশ থেকে আল্লাহ বলেন ওই যে মক্কায় বিভিন্ন দেশ থেকে তাদের কাছে জীবন উপকরণ, রিজিক যা লাগে সব আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম, এগুলো আসতো। ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লা। কিন্তু ওই দেশের যারা দায়িত্বে ছিল তখন তারা কুফরি আরম্ভ করলো আল্লাহর সাথে। এই কুফরের ভেতরে কয়েকটা বিষয়। 1 নম্বরে তারা আল্লাহর বিধান এবং আল্লাহর পাঠানো সব চাইতে বড় নিয়ামতের ভেতরে 2 নাম্বার নিয়ামত নবীজি। আল্লাহর 1 নাম্বার বড় নিয়ামত কোরআন। নাম কি? 2 নাম্বার বড় নিয়ামত নবীজি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তোমাদের প্রতি আল্লাহর সব চাইতে বড় দয়ার ভেতরে অন্যতম, তিনি তোমাদের ভেতরে একজন নবী পাঠিয়েছেন। সেই নবীকে ওরা মিথ্যাবাদী বলেছে, নবীকে ওরা কাজ্জাব বলেছে, নবীকে ওরা পাগল বলেছে, মাজনুন বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম কিছু কারণ দেখার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমার নিয়ামতের সাথে যখন ওরা বিদ্রোহ করেছে, আমার এত বড় নিয়ামতকে দেশে থাকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। তখন আমি আল্লাহ ওদেরকে পোশাক পরিয়ে দিলাম স্বাদ চাকাতে, মজা চাকাতে, আস্বাদন করার জন্য। 1 নম্বরে দিলাম ক্ষুধা, 2 নম্বরে দিলাম ভয়। এ তাফসীরের ভেতরে দেখেছি ক্ষুধার ভয় আমার আল্লাহ এমন বেশি দিয়েছিলেন, ওরা পায়খানা পর্যন্ত গরম করে ওর সাথে মদ মিশিয়ে বড়ি বানিয়ে খেত। এত দুর্ভিক্ষ লেগে গিয়েছিল। নবীজি যখন তাড়িয়ে দেয়, আল্লাহর নবী তখন কাবা শরীফের দিকে ওই জায়গায় মুখ করে বলেছিলেন, কাবা, আমার বড় ইচ্ছা ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ, তবে আমি যাচ্ছি। আল্লাহ যাবার সময় তাকে সূরা কসসের 85 নম্বর আয়াতের শেষেরটা শুনিয়েছিলেন, লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনাকে যেখান থেকে ওরা তাড়িয়ে দিল, লা এখানে আলেম আছে, লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। শুধু ফিরিয়ে নিয়ে আসবো না, সম্মানের সাথে নিয়ে আসবো। এই আয়াতের তাফসীরে আধুনিক মুফাসসির লিখেছেন, পৃথিবীতে যুগে যুগে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করে, বিতাড়িত হয়ে যায়, কণ্ঠাসা হয়ে থাকে, এই মানুষগুলোকে আল্লাহ যখন ফিরিয়ে নিয়ে আসে তখন সম্মানের সাথে নিয়ে আসে। এর বাস্তব প্রমাণ নবীজি নিজে যখন ফিরে এসেছিলেন বাদশাহ হয়ে। কি হয়ে? এই বাংলাদেশেও প্রমাণ আছে, মাওলানা আবুল কালাম আজাদ। এই কথা বলেন না কেন? বিতাড়িত হয়েছিলেন দেশ থেকে, পালিয়ে গিয়েছিলেন, তার নিজের দোষে না, কোরআন প্রচারের কারণে। আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন সম্মানের সাথে। এখন মাওলানা আবুল কালাম আজাদ এসেছে, আসবে। উনি যদি জেলাতে আসে, জালেমরা আসবে, যে মানুষগুলো আসবে মহব্বত নিয়ে, তার চাইতে কোটি গুণ মানুষ আসবে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে লাল দাড়িওয়ালার কথা শুনতে। দ্বিতীয় মাসলা হচ্ছে, পৃথিবীতে কোরআনের বিপক্ষে অবস্থান যারা নেয়, এরা যদি একবার পালায়, এই পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে আর এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে না। আপনি তাকান চেঙ্গিস খানের দিকে, কথা বলছেন না কেন? লক্ষণ সেনের দিকে। পালিয়েছে, আজ 805 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। আর ওনার 3 মাস 5 দিন, 3 মাস 5 দিন না, 30 মাস 5 দিন পার হলো, আসবে না। কারণ আর ছাতা কয় বছর পরে মরে যাবে। টার্গেট দিয়েছিল 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কন্টাক্ট ছিল নাকি? আমরা 1 সেকেন্ডের ভরসা পাই না। কথা বলে না কেন? আর আপনার 86 বছর বয়স, এত ভরসা কোথা থেকে পেলেন? ভরসা যারা দিয়েছিল তারা এখন চিকিৎসাও করাচ্ছে না।
শুনলাম যে রোগ হয়েছে এখন আর চিকিৎসাও করাচ্ছে না, ওদের ভেতরে এখন দ্বন্দ্ব লেগে গেছে যে ছাতা থাকলে শুধু আমাদের সাথে গন্ডগোল, ও ছাতার মরি যাক, ওর চিকিৎসাও লাগবে না। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে যদি আপনি কণ্ঠাসা হয়ে পড়েন, যদি পালিয়ে যান, যদি বিতাড়িত হন, নির্বাসিত হন, জীবনে আর ফিরে আসতে পারবেন না, সে লাইন শেষ।